প্রিয় প্রাক প্রাথমিক শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই প্রশ্নপত্রটি বা এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রাক প্রাথমিক শ্রেণী বা ক্লাস পিপির জন্য থার্ড সামাটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2024-এর ইংরেজি বিষয়ের ফাইনাল প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ। প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। ফুল মার্ক 30, সময় 1 ঘন্টা। নেম, এখানে তোমাদের নাম লিখবে। রোল নাম্বারের জায়গায় তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে। নেম অফ দ্য স্কুলের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয় বা স্কুলের নাম লিখবে। দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথমে এক দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। এক দাগে প্রথমে দেখো বলেছে জয়েন দ্য ডটস, বিন্দুগুলো যোগ করো। এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি অক্ষরের বিন্দু যোগ করার জন্য 1 মার্ক করে বরাদ্দ। দেখো এ দাগে রয়েছে, দেখো এই ভি যে ডট, এই ডট রয়েছে, আমি পাশে ভি লিখে দিয়েছি। দেখো এরকম ভি হবে, তাহলে তোমরা এই ডটগুলো যোগ করবে, দিয়ে কি হলো, ভি হয়ে গেল। বি দাগে দেখো আমি এইচ লিখে দিয়েছি, এই ডটগুলো যোগ করে ওরকম এইচ তৈরি করতে হবে। দেখো সি দাগে দেখো আমি জেড লিখেছি, তোমরা এইটা ডট যোগ করে জেড লিখবে। ডি দাগে দেখো আমি পি লিখে দিয়েছি, তোমরা কি করবে, এই ডট যোগ করে পি তৈরি করে নেবে। তাহলে উত্তর হয়ে গেল। নেক্সট আমরা দেখে নেব 2 দাগে কি বলেছে। দেখো অ্যারেঞ্জ দ্য লেটার্স অ্যান্ড মেক এ মিনিংফুল ওয়ার্ডস, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণভাবে গঠন করো। এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 1 মার্ক করে বরাদ্দ। প্রথম এতে রয়েছে জি ইজি, এটাকে আমরা সঠিকভাবে সাজাবো। দেখো ই ডবল জি, এগ। তারপর দেখো বি দাগে সিপিএ, এটাকে আমরা সঠিকভাবে সাজালাম। দেখো সিএপি, ক্যাপ, ক্যাপ মানে টুপি হয়ে গেল। তারপর দেখো সিতে ওয়াই ও বি, এটাকে আমরা সঠিকভাবে বি ও ওয়াই, বয় হয়ে গেল। ডিতে দেখো রয়েছে এন এস ইউ, এটাকে সঠিকভাবে সাজালাম এস ইউ এন, সান মানে সূর্য হয়ে গেল। এবার আমরা দেখে নেব 3 দাগে কি বলেছে। ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল লেটার্স টু মেক ওয়ার্ডস, শূন্য স্থান পূরণ করতে হবে। শূন্য স্থান পূরণ করে সঠিক শব্দ তৈরি করতে হবে। এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। যেমন প্রথমে দেখো আমরা প্রথম শূন্যস্থানে এ, বি ডবল ও কে, বুক, বুক মানে বই, এখানে আমি ও লিখে দিয়েছি শূন্যস্থানে, তাই হয়ে গেল বি ডবল ও কে, বুক। বি দাগে দেখো MILK, মিল্ক, আমি এই আইটি লিখে দিয়েছি, তাই হয়ে গেল মিল্ক, মিল্ক মানে দুধ, MILK, তাহলে শূন্যস্থানে আই লিখে দিয়েছি। সি দাগে দেখো COW, কাউ, এই শূন্যস্থানে আমি ও লিখে দিয়েছি, ফলে কাউ মানে গরু হয়ে গেল। ডিতে দেখো PEN, পেন, পেন মানে কলম, আমি এই শূন্যস্থানে ই লিখে দিয়েছি, তাই হয়ে গেল পেন। তাহলে নেক্সট আমরা 4 দাগের প্রশ্ন দেখব। 4 দাগে বলেছে রাইট দ্য নেম অফ দ্য 4 ফ্রুটস, 4টি ফলের নাম লেখো। এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি ফলের নাম লেখার জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম এতে দেখো অ্যাপেল লিখেছি, বিতে জ্যাকফ্রুট মানে কাঁঠাল, সিতে লিখেছি ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম, ডিতে লিখেছি ব্যানানা, ব্যানানা মানে কলা। এবার আমরা প্রশ্নপত্রটির পরের পৃষ্ঠা দেখে নেব। তাহলে 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। রাইট দ্য ইংলিশ মিনিং, ইংরেজি মানে লেখো। ইংরেজি মানে লিখতে হবে 4টি, এর জন্য 4 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। পাশের এ, চাঁদ, চাঁদ এর ইংরেজি হবে মুন, মুন মানে চাঁদ, MOON, মুন। বি দাগে দেখো পা, পা এর ইংরেজি হবে লেগ, LEG, লেগ। সি দাগে দেখো শিয়াল, শিয়ালের ইংরেজি হচ্ছে জ্যাকল বা ফক্স, তাহলে JACKAL, জ্যাকল, জ্যাকল মানে শিয়াল, অথবা FOX। ডি দাগে হরিণ, এর ইংরেজি হবে ডিয়ার, DEER, ডিয়ার, ডিয়ার মানে হচ্ছে হরিণ। নেক্সট আমরা 6 দাগে দেখব রাইট দ্য বেঙ্গলি মিনিং। 6 দাগে আমরা দেখব রাইট দ্য বেঙ্গলি মিনিং, বাংলা মানে লেখো। এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 6-এর এতে EAR, এয়ার, এয়ার মানে হচ্ছে কান। বিতে আছে দেখো TREE, ট্রি, ট্রি মানে হচ্ছে গাছ। সিতে রয়েছে GOAT, গোট, গোট মানে ছাগল। ডিতে রয়েছে HAND, হ্যান্ড, হ্যান্ড মানে হাত। এবার আমরা দেখে নেব 7 দাগের প্রশ্ন ও তার উত্তরগুলো।
সাত দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। সাত দাগে সি দ্য পিকচার অ্যান্ড রাইট দ্য ইংলিশ নেমস, ছবি দেখে ইংরেজিতে নাম লেখো। 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম আমরা এ দাগে দেখতে পাচ্ছি একটি পাখির ছবি, দেখো আমি উত্তর লিখে দিয়েছি এই ঘরে বার্ড, বার্ড মানে পাখি। বি দাগে আমরা নাকের ছবি দেখতে পাচ্ছি, দেখো এখানে লিখে দিয়েছি নোজ, নোজ মানে নাক। সি দাগে একটা মাছের ছবি দেখতে পাচ্ছি, মাছের ইংরেজি ফিশ, আমি এখানে লিখে দিয়েছি ফিশ। তারপর দেখো ডি দাগে একটি কুকুরের ছবি দেখতে পাচ্ছি, আমি এখানে এই ঘরে লিখে দিয়েছি ডগ, ডগ মানে কুকুর। ই দাগে একটা ঘুড়ির ছবি দেখতে পাচ্ছি, আমরা এই ঘরে লিখে দিয়েছি কাইট, কাইট মানে ঘুড়ি। এফ দাগে একটা পাখার ছবি দেখতে পাচ্ছি, এখানে আমরা ইংরেজিতে লিখে দিয়েছি ফ্যান, ফ্যান মানে পাখা। তাহলে এতে একটা পাখির ছবি বার্ড, বিতে নাকের ছবি নোজ, সিতে মাছের ছবি ফিশ, ডিতে কুকুরের ছবি ডগ, ইতে ঘুড়ির ছবি কাইট, এফতে পাখার ছবি ফ্যান। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং।